এই যে এখন আমার ম্যানেজার রয়েছে, আমার অর্ধাঙ্গিনী, সেই এখন সব কিছু দেখে দেখে নিচ্ছে। কোনো কিছুর খোসা ফেলে না, ঠিক আছে? ঝিঙের খোসা, তারপর কি প্রায় 2 মাস হয়ে গেল তো। আবার এইটা বেনারসিটা দেখছি আর এখন মনে পড়ছে এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আমি তো পরেই ছিলাম, তোমরা দেখেছো। সবাই মিলে কিনতে গেছিলাম শাড়িটা, প্রচুর শাড়ি দেখে তারপর এই শাড়িটা পছন্দ করেছিলাম। আচ্ছা আগে তুমি নাও তারপর মা, তাই না বলো? একদম ঠিক। এদিকে সকাল সকাল মেশো চলে এসছে, আর মেশোর বাগানের কি নিয়ে এসছে তোমরা দেখো। এত বড় একটা কাঁচকলার ছড়া দেখো একবার, তার সাথে এখানে হচ্ছে থোরটা আমাদের প্রায় খাওয়া হয় মেশো। ভালো হয়েছে। মেশো বলছে আরো সবাইকে দিয়েছে, বিশাল বড় সাইজ হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কালকে দুপুরে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, আর তারপর থেকে ওয়েদারটা আজকে মোটামুটি মানে একটু ঠান্ডাই রয়েছে, অতটা গরমের তীব্রতাটা নেই। মা তো সকাল সকাল অফিসে চলেই গেছে, আজকে শনিবার আমাদের ছুটি। টুকটাক কিছু কাজ ছিল, কিছু এডিটিং এর কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপর স্নান টান করে এখন পুজো দিচ্ছি। আজকে বিকেলে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের গঙ্গার জল আনতে যেতে হবে, যেটা অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি তো ওইদিকে খাবার বাড়ছে। আর আজকে সকালবেলায় মেশো এক কাঁদি কলা আমাদেরকে দিয়ে গেছে। আগে জানলে আমাকে বলতাম আর মাছের জায়গায় শিঙি মাগুর মাছ রাখতে, তাহলে এইগুলো কাঁচকলাগুলো খাওয়া যেত। এনিওয়েজ এখন তো বৃষ্টি কাঁচকলার কোপ্তা খেতে ভালোবাসে, আজকেও কিন্তু কাঁচকলার কোপ্তাই হয়েছে। তার সাথে সাথে মাও এতদিন কাঁচকলার কোপ্তা খেতে ভালোবাসতো, হতো না। তার কারণটা হচ্ছে আমি যেহেতু খাই না, কিন্তু এখন আমাকে একটুখানি খেতে হবে। তার কারণটা হচ্ছে ভোট বাড়িতে বেশি পরিমাণে হয়ে গেছে। এনিওয়েজ ভিডিওটা আমাদের একটু আগে লাইভ হলো, আশা করছি তোমাদের ভালো লাগছে, তোমরা দেখছো। আর প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের এনার্জি নেক্সট লেভেলের বুস্ট আপ হয়। আর আজকে যেহেতু নিরামিষ শনিবার, একটু কষ্ট করেই খেতে হবে। একটু পাপড় ভাজা হলে ভালো হতো। হ্যাঁ, এই মেয়েটা পাপড় ভাজতে গেলেই গায়ে জ্বর চলে আসে। রাহুল বলছে যে ওর শনিবারে হচ্ছে খেতে কষ্ট, আর ওটা সপ্তাহের মধ্যে একটা দিন হচ্ছে শনিবার, যেদিনটা আমি খুব ভালো করে খাই, কারণ সেদিনকে সব নিরামিষ আইটেম। আর আজকে আমাদের প্রচুর কিছু আইটেমে আছে, যেমনটা তোমাদের বলি, চাটনি দিয়ে শুরু করি। আমড়ার চাটনি, তারপর আছে হচ্ছে কাঁচকলার কোপ্তা, মুগ ডাল, তার সাথে আছে হচ্ছে ঝিঙে পোস্ত, আর হচ্ছে কাঁচকলার খোসা বাটা। কাঁচকলার খোসা বাটা, হ্যাঁ আমাদের বাড়িতে অনেক বাটা টাটা কিন্তু হয়, ঠিক আছে? বাঙাল বাড়ি ফেমাস হচ্ছে বাটার জন্য। এরা কোনো কিছুর খোসা ফেলে না, ঠিক আছে? ঝিঙের খোসা, তারপর কাঁচকলার খোসা, লাউয়ের খোসা। না তুমি পেঁয়াজের খোসা খায় নাকি? পেঁয়াজের খোসা, আলুর খোসা। না আমি যে বললাম সেটা তোমরা কমেন্ট করে বলো তো যে আমি ঠিক বললাম না। বাঙাল বাড়িতে তাহলে আমের খোসা খাই, কিছু ফেলা হয় না, সবকিছু বাটা। বলো বাঙাল বাড়িতে যখন এসছো আমের খোসা বাটা খাবে? বাজে হ্যাঁ, তুমি যে এত বাটা খাও, তোমার কি বাটা খেতে ভালো লাগে না? আমাদের বাড়ি বাটা ভালো লাগে খেতে। আমি মানে বলছি যে বাঙাল বাড়ি ফেমাসই হচ্ছে কিন্তু বাটার জন্য। ওরা কোনো কিছুর খোসা ফেলে না, সবকিছুর খোসা দিয়ে বাটা হয়। মোটেও না, সবকিছুর খোসা দিয়ে তা বলে আমরা বাটা খাই না। একটু এক্সপেরিমেন্ট। এই যে এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা। এখন বাজে হচ্ছে 5:30, আর আমরা বেরোচ্ছি হচ্ছে গঙ্গার জল আনতে। আগের দিনটা যেরকমটা বলেছিলাম যে গঙ্গার জল আনবো, কিন্তু বৃষ্টির কারণে আনতে যেতে পারিনি। আর মা আর বৃষ্টি এখন কি করছে দেখবে, গঙ্গার জল আনতে যাব বলে। হলো তোমাদের, এই দেখো দেখতে পাচ্ছ, দুজন মিলে এদিকে এখন একটা জার ধুচ্ছে, বিশাল বড় একটা জার, সেটা এখন ধোয়াধুয়ি চলছে। এই জারটা হচ্ছে আমাদের বিয়ের সময়কার এরকম 4খানা জার এসেছিল, সেখান থেকে একখানা রয়েছে। এই একখানা জারের মধ্যে যা গঙ্গার জল ধরবে, ওটাতেই মনে হয় আমাদের 2 মাস চলে যাবে, তাই না মা? নিয়ে নিয়েছি জারটা, এই জারটাতে আমাদের 2 মাসের এখন জল ভর্তি হয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না মায়ের পুজো আর্চার জন্য। আমরা বেরিয়ে পড়েছি জল আনতে যাওয়ার জন্য। আর রাহুল তাই বলছে যে কতদিন পর এরকম সময় আমরা বেরোলাম। আমি তাই রাহুলকে বলছি এই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তখন তো বাড়িতে জানলে প্রবলেম হতো, সেই তখন মানে 4টে 4:30 খাঁথা রোদ, সেই সময় আমরা দেখা করতে বেরোচ্ছি, যাতে আবার বিকেলে 5টা 5:30 মানে পড়ার টাইমে আবার বাড়িতে চলে আসতে পারি। কী অবস্থা! যাই হোক, আজকে তাও ওয়েদারটা অনেকটা, গরমটা অনেকটা কম, তো তাও ভালো লাগছে, তাই না বলো? একদম ঠিক। এই যে কালনার 108 শিব মন্দির আমরা এখন পার করছি, চলে এসেছি আমরা গঙ্গার ধারে। এই যে রাহুল দেখো জল নিচ্ছে, জয় মা গঙ্গা।
এটাই হচ্ছে আমাদের কালনার বিসর্জন ঘাট বলতে পারো। আমাদের কালনায় যত পুজো হয়, মা মহিষমর্দিনী থেকে শুরু করে দুর্গা পুজো, সরস্বতী পুজো যা হোক না কেন, সব এই ঘাটেই কিন্তু বিসর্জন হয়। সেই জন্য দেখো এখানে কি সুন্দর ব্যবস্থাও করা আছে, যাতে ডাইরেক্ট এখানে এসে প্রতিমা বিসর্জন হতে পারে। এদিকে আমাদের জল ভরা কমপ্লিট। একটু জল দিয়ে দাও মাথায়। জয় মা। এই বাবা, এই যে আমরা নিয়ে চলে এসেছি গঙ্গার জল, দেখি এটা বৃষ্টি নিয়ে যেতে পারে কি না। বিভৎস ভারী হয়েছে, আমি দেখলাম, আমি নিয়ে এসেছিলাম গো, আমি নিয়ে গিয়ে রেখে এসেছি গঙ্গার জল বাড়িতে রেখে। আমি আর বৃষ্টি চলে এসেছি চা খেতে। চাটা খাওয়ার পরে একটুখানি মলে যাব, কিছু কেনাকাটার আছে সেগুলো করে তারপরে সন্ধ্যেবেলার খাবার দাবার নিয়ে বাড়ি যাবো। ঠিক আছে, চলো। আমরা এখন চলে এসেছি হচ্ছে স্মার্ট বাজার। তার কারণটা হচ্ছে মা একটা লম্বা লিস্ট আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, সেগুলো এখন আমাদেরকে কেনাকাটা করে নিয়ে যেতে হবে। আমরা যখন বেরোচ্ছি মা বলছে দাঁড়া আমি লিস্টটা রেডি করে তোদের পাঠাচ্ছি। হ্যাঁ। তো ফাইনাল লিস্টটা আমাদের পাঠিয়ে দিয়েছে। আমরা এবার সব বেছে বেছে জিনিসপত্রগুলো নেব, নিয়ে গিয়ে হেডকোয়ার্টারে জমা দেবো। মোটামুটি আমাদের এখানে অনেক কিছু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর বেসিক্যালি আমার খুব বড় একটা রিলিফ পেয়েছি, সেটা হচ্ছে আমাকে আর ওই পদ্ম দেখে দেখে কোনটা কি নিতে হবে আমাকে আর ভাবতে হচ্ছে না। এই যে এখন আমার ম্যানেজার রয়েছে, আমার অর্ধাঙ্গিনী, সেই এখন সব কিছু দেখে দেখে নিচ্ছে, আর আমি খেলাকে নিয়ে চলছি পেছন পেছন। এনিওয়েজ, এখানে একটা খুব সুন্দর বৃষ্টি। আমরা এখন এই ফ্রোজেন আইটেমসে এসে আমরা এখন ভাবছি যে কি নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, চিকেনের আইটেম মোটামুটি এর মধ্যে একটাও নেই। না, নেই। তো আমরা পনির থেকে শুরু করে ভেজ আইটেম, লাচ্ছা পরোটা রাহুল এখান থেকে নিয়ে যাবে, এসব প্ল্যানও হয়ে গেল। যাই হোক, একটা চিজি নাগেটস, এটা খেতে এমনি নাগেটস আমি চিকেনের যেটা খেয়েছি বেশ ভালো হয় খেতে। ওটা ফ্রোজেন এনেই কিন্তু বাড়িতে ভেজে খেয়েছিলাম, তো এটা এখন নিলাম। এটা মনে হচ্ছে ভালো হবে, আবার কনফিউজ যে যদি বাড়িতে গিয়ে ভালো না হয় তখন টাকাটা ওয়েস্ট হবে, বাট এগুলো ভালো হবে। আরে বাবা, ইনকাম করছি তো আমরা, তো চাপ দিচ্ছ না, কেন? ইনকাম করছি সেটা নয়, টাকাটা যদি ওয়েস্ট হয়ে যায় ধরো কিচ্ছু ভালো ওয়েস্ট হবে না। তবে মাঝে মনে মাঝে হচ্ছে ভালো মাঝে হবে। মাঝে নতুন কিছু ট্রাই করে দেখা ভালো, আর এতে মাও খুব খুশি হবে। মাও কিন্তু নতুন কিছু খেয়ে দেখতে পছন্দ করে, ঠিক আছে। মা বলবে দরকার নেই আমাকে আলু পটলের ঝোল, তাহলে একটুখানি কেচোর চিংড়ি, ঠিক আছে। এনিওয়েজ, আর কিছু নেওয়ার বাকি আছে নাকি? কোলগেট। এই যে কোলগেট নিয়ে নিয়েছি। কি দেখছো? শ্যাম্পু দেখছি। আমাদের মোটামুটি যা জিনিসপত্র সব হয়ে গেছে, শুধু আটাটা কি করবে? আটাটা চলো বাইরে থেকে আমি কিনে নেবো, কারণ আমার ওই প্যাকেট আটা খেতে ভালো লাগছে না। আমি ভাঙানো আটা, গম ভাঙানো আটাই করবো বাবা। দেখো কি কিউট। আমরা চলে এসেছি বাড়ি, আর প্রচুর কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ অল্প কয়েকটা জিনিস 2,000 টাকা দিই। এই যে এই কটা জিনিস নিয়ে এসেছি আমরা। আমরা যে ফ্রোজেন নাগেটসটা নিয়ে এলাম সেটা এখন এখানে ভাজা চলছে, খেয়ে দেখা হচ্ছে কেমন। প্রচন্ড কনফিউজ আছে যে হবে মানে ভালো। এই যে মা এইদিকে সুন্দর করে ভাজছে, আর না অনেক কোয়ান্টিটি আছে না আমার। হ্যাঁ, রেডি ইন 3 মিনিটস। রেডি ইন 3 মিনিট, মানে 3 মিনিট ধরে ভাজতে হবে তারপর, তাই তো। আর এই যে এখন এদিকে ভাজা চলছে, মানে মা এতক্ষণ ধরে অপেক্ষা করলো যে বেগনি আর চপ খাওয়া হবে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই বেগনি চপ আজকে হলো না, অন্য একদিন তো অবশ্যই হবে। এই যে ভাজা চলছে এখন এদিকে। আমাদের ফ্রোজেন চিলি চিজি নাগেটস রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা টেস্ট করব যে এটা কেমন খেতে হয়। আমরা না প্রথমে রাহুল হচ্ছে গিনি পিগ। না না, আগে তুমি মাকে টেস্ট করাও। আচ্ছা, আগে তুমি নাও তারপর মা। আমি টেস্ট করে ভালো বলতে পারি। রাহুল হচ্ছে আমাদের গিনি পিগ। কেন? গিনি পিগের পরীক্ষা, সবকিছু টেস্ট করানো হয় তার জন্য। কেমন বলো? ভালো ভালো। এতক্ষণ লাগলো স্বাদটা অনুভব করতে? চিজটা বাস্ট হওয়ার তারপরে বোঝা যাচ্ছে। তারপর বললাম সসটা একটু অল্প লাগিয়ে খাও, তাহলে ফ্লেভারটা বেশি বেশি পাবে। ভালো বোঝা যাবে। মেয়ে তো ভালো। ভালো বলতে পারবে না, আমি দেখছি। হ্যাঁ, নাও। ভালো? ভালো না বলো? চিজ একদম ভরে ভরে আছে। হ্যাঁ, বৃষ্টি কেমন লাগলো? কেউ যদি একবার খাওয়ার জন্য ট্রাই করো তাহলে ঠিক আছে। বাট বারবার খাওয়ার জন্য এটা নয়। আমি বলবো এর থেকে চিকেন নাগেটস যেটা আছে ওটা আরো বেশি। চিকেন নাগেটস যেটা আছে সেটা আরো অনেক বেশি টেস্টি। এই যে সুন্দর, আমরা চিজ নাগেটস খাওয়ার পরে ওপরে চলে এসে আমাদের ঘরে বসে গল্পগুজব করছিলাম, আমি, মা, বৃষ্টি। আর করতে করতে মায়ের মাথায় হঠাৎ করে এলো যে বেনারসিগুলো অনেক দিন ধরে একভাবে ভাজে ভাজে রয়েছে, দেখি বার করো কি অবস্থায় রয়েছে।
সেই জন্য বৃষ্টি এখন দেখো এদিকে বার করেছে। মা বলছে যে একভাবে কিন্তু শাড়িগুলো ভাঁজে থাকতে থাকতে অনেক সময় নষ্ট হয়ে যায়, হ্যাঁ। তাই মা বললো মাঝে মধ্যে বের করে একটুখানি রোদে দেবে। তাই ভাবলাম যে তাহলে যাই গিয়ে একটু দেখি, অনেকদিন পর, মানে প্রায় 2 মাস হয়ে গেল তো, আবার এই বেনারসিটা দেখছি আর এখন মনে পড়ছে যখন কিনতে গেছিলাম, সে তার একটা এক্সাইটমেন্ট ছিল, পরবো কিরম সাজবো। যাই হোক, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আর মায়ের সিটটা দেখো, মা দেখো কি সুন্দর বসে আছে। আসলে বেনারসি, বিয়ের বেনারসি মেয়েদের কাছে একটা আবেগের ব্যাপার থাকে। তাই আমি বললাম এগুলো তো বিয়ের সময় সেই যে পড়েছিল, জল ঠল হ্যান ত্যান ঘাম টাম বসেছে, তাহলে একবার বের করে দেখো কি পজিশনে আছে, মিষ্টি রসও নাকি পড়ে গেছিল। তাই সর্বনাশ। আমি বললাম যে একবার রোদে দেওয়ার জন্য দেখে শুনে। এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, আমি তো পরেই ছিলাম, তোমরা দেখেছো। আর সেই সময় কেনাকাটা করতে গেছিলাম, প্রচুর ভিডিওসও আমরা করেছিলাম, কিন্তু শর্টস। আর ওই ভিডিওসগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে কিন্তু আমাদের, অনেকে প্রচুর কমেন্টও করেছিলে। এই শাড়িটা হচ্ছে আমার রিসেপশনের বেনারসি, এটা প্রিয় গোপাল বিষয় থেকে নেওয়া হয়েছিল, বড় বাজার থেকে, তাই তো? আর আমার মনে আছে আমরা সবাই মিলে কিনতে গেছিলাম শাড়িটা, প্রচুর শাড়ি দেখে তারপর এই শাড়িটা পছন্দ করেছিলাম। বৃষ্টি এই কালারটাই হ্যাঁ, বলে রেখেছিল যে আমি হ্যাঁ, এই কালারটাই ওর পছন্দ, আর তাই? যাওয়ার সঙ্গে সঙ্গেই একদম 2-3টে দেখানোর পরেই পছন্দ হয়ে গেছিল। আর আমি ঠিক করে রেখেছিলাম, যেহেতু এই বেনারসির আমার এই যে মোটিভটা দেখো একটু বড়, তাই আমি ঠিক করেছিলাম যে রিসেপশনের বেনারসির মোটিভটা আমি ছোট ছোট নেবো, সেইভাবেই কিন্তু পছন্দ করে নেওয়া হয়েছিল। আর শাড়িটা খুব পছন্দ হয়েছিল, মানে বেশি দেখতে হয়নি, ও মা যেমনটা বললো 3-4টে ফেলেছে, তার মধ্যে একদম পছন্দ। আর একদম ঠিকই বলেছে। আর ঠিক একদম বেনারসি শাড়ির মতন আমরাও পাঞ্জাবি খুঁজতে একদম হুবহু সেম টু সেম আমার পাঞ্জাবি পেয়ে গেলাম, একদম সেম অ্যাকুরেট কাজের ওপর আমরা পাঞ্জাবি পেয়ে গেলাম, বলো মা? একদম লাস্ট মুভমেন্টে গিয়ে, তাই না? আর আমার শাড়ি কিনতে যত না সময় লেগেছিল, রাহুলে পাঞ্জাবি কিনতে গিয়ে আমাদের সারা দিন কেটে গেছে। বাবা সে যা গেছিল। আরেকবার যাবে নাকি মা? আবার ওই তোদের অ্যানিভার্সারি আর ওরে বাবা, আর আমরা নমস্কার। সায়েন্স সাথে গিয়ে আমি আর মা ঢুকছি, একবার বেরিয়ে এসেছি, আবার ঢুকছি, আবার বেরিয়ে এসেছি। আমরা প্রথমে থেকেই ভেবেছিলাম যে কাস্টমাইজ করব, সেটার আর একদম সময় ছিল না, সব আমাদেরকে নিজে হাতে করতে হয়েছিল বলে লাস্টে গিয়ে তাও যেভাবে আমাদের ম্যাচিং হয়েছিল না, পুরো দেখে লোকে বলবে একদম না, কাস্টমাইজ তোমরা করা। যদি ভেবে যাও মনে মনে ধরো একটা স্থির করে যাও যে আমি এরকম ধরনের নেবো, এই জিনিসটা নেবো, তাহলে আর তোমাদেরকে বেশি ঘাটাঘাটি, হ্যাঁ, বেশি খোঁজাখুঁজি ঠিকই। কিচ্ছু করতে হবে না। এই শাড়িটা আমি রিসেপশনের দিন তো পরেছি, ইচ্ছা আছে এর পরে দাদার বিয়ে টিয়ে যখন হবে তখন পরবো। আর মা বলছে যে এই শাড়িটা একদিন মা পরবে, তাও হোয়াইট কালারের ডিজাইনার ব্লাউজ দিয়ে। আরে শাবাশ। আমি বললাম বৃষ্টি কয়েকবার পরে নিক, 2-3 বার, তারপরে আমি একবার কোনো একটা মানে তাহলে অ্যানিভার্সারিতেই পড়বে, হ্যাঁ তাই না? ভালো লাগবে। আমরা তো না হয় মানে পেয়ে গেছিলাম খুঁজে, ঠিক আছে। মায়ের গাদোয়াল পিওর সিল্ক গাদোয়াল যে শাড়িটা নেওয়া হয়েছিল আমাদের বিয়ন্ড 6 ইয়ার্স থেকে, ওটা নিয়েছিলাম। হ্যাঁ, ওই শাড়িটা দুর্ধর্ষ শাড়ি। কোয়ালিটিটাও দুর্ধর্ষ। একদম পুরো পিওর সিল্ক, একদম পিওর সিল্কের উপর গাদোয়াল ছিল, দারুণ দেখতে। আমাদের তিনজনেরই একদম ম্যাচ হয়েছে, একদম পুরো ম্যাচিং। ওরা গিয়ে ওইটাই ওদের মাথায় ছিল যে ম্যাচ হতে হবে। হ্যাঁ। আমার আবার অতটা ইয়ে ছিল না, কিন্তু ওদের মাথায় ঢুকেছে যে না একদম তিনজনের ম্যাচিং হতে, আর সত্যি ম্যাচিংও হয়ে গেছে। মায়ের একটা ফার্স্টে কাতান পছন্দ হয়ে গেছিল, ওটাও একদম পিওরের উপরেই কাতান ছিল, কিন্তু ওটাকেও লাস্টে আমরা ক্যান্সেল করি, ওই পিওর সিল্ক গাদোয়ালটা নেওয়া হয়েছিল। কালকে অনুষ্ঠান বাড়িতে আমি এই দুলটা পরে গেছিলাম, আর এই দুলটা ভীষণই সুন্দর, এটাও রিসেপশনে পেয়েছিলাম। মা কে দিয়েছে একটু বলে দাও তুমি। এটা দিয়েছে আমাদেরই একজন প্রিয় দিদি, পাপিয়াদি এসেছিল। আর সত্যি করে এই দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের তো ও যা যা গয়নাগাটি পেয়েছে মোটামুটি দেখানো হয়েছিল, কিন্তু এই দুলটা দেখানো হয়নি। কালকে পড়েছিল তাই খেয়াল পড়লো, যেটাও দেখিয়ে দিই তোমাদের, এটাই বা বাকি থাকে কেন, পাপিয়াদিও খুশি হয়ে যাবে দেখে। আর উনি এসে বলেছিলেন যে দুলটা কিন্তু পরো। কালকে যখন চোকারটা মানে পরছি, ওর সাথে তুই গোল্ডের ইয়ারিংটা যাচ্ছিল না, দিয়ে হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ চন্দ্রানী পালসের ওই ইয়ারিংটা তো রয়েছে, এখনো অব্দি পরিনি, দিয়ে ওটা পরলাম আর দেখলাম সুন্দর মানিয়ে গেছে। দেখো কি সুন্দর, খুব সুন্দর দেখতে ইয়ারিং, খুব সুন্দর। খুব সোবার। পাপিয়া মাসি, আশা করি তুমি ভিডিওটা দেখছো। দুলটা আমি কালকে অলরেডি পরে ফেলেছি, সেই ভিডিওটা হয়তো তুমি দেখেছো। আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে দুলটা। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো, নিচে এলাম, আমি মা বৃষ্টি মিলে একটুখানি খেলাধুলা করলাম। কি খেললাম আর কি হলো খেলাতে, সেগুলো কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, আজকে আর করছি না। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা আমাদের ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।